আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারমন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি অভিনন্দন। তোমরা বেশ কয়েকদিন পরীক্ষায় অনেক ব্যস্ত ছিলা, তো অনেক ব্যস্ত থাকার পরেও তোমরা আবার নতুন করে অনলাইন ক্লাস তোমরা দেখতে পাবে। তো আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে যে আমরা আবার ক্লাসগুলা নেওয়া শুরু করলাম। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে দিই, যদি বা সবাই আমাকে চিনে বা জানে। আর আমি হচ্ছি মোহাম্মদ রমজান আলী মাসুদ, সহকারী শিক্ষক, সারমন স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। আগেও তোমাদেরকে আমি ক্লাস করাইছিলাম যে নগদান বইয়ের উপর আগে ক্লাস করাইছি। তোমাদের পরীক্ষার আগে আমি নগদান বইয়ের উপর ক্লাস করাইছিলাম যে নগদান বই কাকে বলে, নগদান বইয়ের প্রকারভেদ, নগদান বইয়ের কোন কোন এন্ট্রিগুলো আসে, এ সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করাইছিলাম। আচ্ছা, যাই হোক, আজকে আমার বিষয়টা হচ্ছে সেম আগে যে নগদান বই করাইছিলাম সেটার ধারাবাহিকতায় আজকেও নগদান বইটা করাবো। আর এই ক্লাসটা শুধু নবম শ্রেণী বা শুধু দশম শ্রেণী তা নয়, এটা তোমাদের যে সামনে আরেকটা পরীক্ষা হতে যাচ্ছে, পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য নবম এবং দশম শ্রেণী দুইটা ক্লাসের জন্যই এই নগদান বইটা গুরুত্বপূর্ণ। সো তোমরা নগদান বইটাই আজকে খুব ভালো করে জেনে নিবা, আর যারা হয়তো ভালো করে জানো না সেটা আজকেই আশা করি তোমরা বোঝার চেষ্টা করবো খুব ভালো করে। তো দেখি আমরা প্রথমে এই নগদান বইটা করার জন্য এখানে লেখা আছে যে শরীফ ট্রেডার্সের 2017 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। অর্থাৎ কি 2017 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। আচ্ছা, প্রথমে দেখি জুন 1 তারিখ কি লেখা আছে, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 2500 টাকা। এর মানেটা হচ্ছে কি, এর মানেটা হচ্ছে যে জুন মাসের আগের মাসে মানে পূর্ববর্তী মাসে মে মাসে আর কি, মে মাসে ওদের ক্যাশ টাকা ছিল 2500 টাকা। মানে হিসাব সব কিছু হিসাব ক্লোজ করার পরে মে মাসে নগদ টাকা দাঁড়াইছে কত, 2500 টাকা। মানে হিসাব কিতাব ক্লোজ করে 2500 টাকা ওদের আগে থেকে ছিল, জমা ছিল। আচ্ছা, এখন দেখো জুনের 2 তারিখে এসে অতিরিক্ত মূলধন আনয়ন 10,000 টাকা, মানে অতিরিক্ত মূলধন আনছে কত, 10,000 টাকা। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠান যখন নগদ টাকা মূলধন হিসেবে, ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো নগদ টাকা মূলধন হিসেবে আনা হয়, তখন আমাদেরকে আমরা যে জাবেদাটা দিয়ে থাকি সেই জাবেদার নাম হচ্ছে কি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা নগদান বই করতে গেলে অবশ্যই জানা থাকতে হবে, জাবেদাগুলো অবশ্যই আমাদের জানা রাখতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে অতিরিক্ত মূলধন আনয়ন। তাহলে আমি জাবেদাটা কি শিখলাম, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, প্রথম জাবেদা, এটা একটু তোমরা লিখে রাখবা বা নোট করে রাখবা, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে দেখো জুনের 4 তারিখ নগদের পণ্য ক্রয় 7,000 টাকা। তার মানে সে 7,000 টাকার কি করছে, পণ্য কিনছে। যখন পণ্য ক্রয় করা হয় তখন আমরা কি জাবেদা লিখি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে টাকা চলে গেছে, আর এখানে ব্যবসা প্রতিষ্ঠান টাকা গ্রহণ করছে। 2 তারিখে টাকা আসছে, আবার 4 তারিখে ক্রয় বাবদ নগদ টাকা চলে গেছে। এটা আসা, এটা যাওয়া। আচ্ছা, এখন দেখো জুনের 6 তারিখ জামালের নিকট নগদে বিক্রয় 8,000 টাকা। আচ্ছা, তার মানে জামালের কাছে তুমি 8,000 টাকা কি পণ্য বিক্রয় করছো। এটার জাবেদা হচ্ছে কি, ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা পাইছে, নগদান হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে ব্যবসা প্রতিষ্ঠান টাকা পাইছে, টাকা পাইলে আমরা ডেবিট পাশে প্রাপ্তির দিকে লিখব, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। আচ্ছা, তার মানে এটা নগদ জমার দিকে আসবে যেহেতু টাকা পাইছে। এরপরে কি বলছে দেখো, আলমের কাছ থেকে ঋণ গ্রহণ কত টাকা,
15,000 টাকা, মানে আলম থেকে আমি কি নিছিলাম, ঋণ নিছি। তাহলে আলম থেকে যখন আমি ঋণ নিছি, তার মানে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, তার মানে এখানেও ব্যবসা প্রতিষ্ঠান টাকা পাইছে, গ্রহণ করছে। আচ্ছা, এরপরে দেখো ভাড়া অগ্রিম পরিশোধ 4,000 টাকা, তার মানে কি সে অগ্রিম ভাড়া পরিশোধ করছে। আচ্ছা, অগ্রিম ভাড়া যদি পরিশোধ করা হয়, তার মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট হবে। আর ডেবিট হবে কি, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, অর্থাৎ কি অগ্রিম ভাড়া ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। এখানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে। আচ্ছা, এখানে চলে গেছে। এখন দেখো দেনাদার হতে প্রাপ্তি 6,000 টাকা, মানে আমি কি দেনাদার মানে আমরা কাকে বুঝি, যাদের কাছে আমি আগে বাকিতে মাল বিক্রি করছিলাম, ওই ব্যক্তিগুলো আমাকে 6,000 টাকা দিচ্ছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা পাইছে, তাই নগদান হিসাব ডেবিট, আর ক্রেডিট হবে দেনাদার হিসাব। ওকে। আচ্ছা, এখন দেখো মালিক কর্তৃক উত্তোলন 1,000 টাকা, মালিক কর্তৃক উত্তোলন কত, 1,000 টাকা। এর মানেটা কি বুঝাই, মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নিয়ে গেছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন নগদ টাকা কমে গেছে, তখন নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। আর মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে গেলে উত্তোলন হিসাব ডেবিট হবে, তার মানে এই জাবেদাটা হবে কি উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে দেখো যন্ত্রপাতি ক্রয় 9,000 টাকা, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান যন্ত্রপাতি কিনে, তখন আমরা কি লিখি, নগদ টাকা যখন চলে যায়, নগদান হিসাব ক্রেডিট হবে। আবার সম্পদ বাড়লে, প্রতিষ্ঠানে যেহেতু একটা সম্পদ বাড়ছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে। অর্থাৎ কি বুঝাইলাম, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে কি বলছে দেখো মামুনকে বেতন প্রদান কত টাকা, 9,000 টাকা। তাহলে মামুনকে যদি আমরা কি দিই, বেতন দিয়ে থাকি, তাহলে কি হবে, নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হবে, আর বেতন হিসাব ডেবিট হবে। আচ্ছা, এখন দেখো আমি তোমরা আজকে কিন্তু আগে যদি বা শিখতে না পারো, আজকে কিন্তু শিখে নিবা। এখানে বিষয়টা হচ্ছে, আমরা যখন নগদান বই করব, তখন নগদান বইয়ের জন্য অবশ্যই আমাদের জাবেদাটা জানা থাকতে হবে। যদি আমরা জাবেদাটা জানি, তাহলে এই চ্যাপ্টারটা করা অত্যন্ত সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা উদ্দীপক, উদ্দীপকের আলোকে আমাদেরকে কি করতে হবে, উদ্দীপকের আলোকে আমাদেরকে বলা হচ্ছে একটা একঘর নগদান বই তৈরি করার জন্য, একঘর নগদান বই। আচ্ছা, এখন দেখো একঘর নগদান বইয়ের মধ্যে টাকার ঘর থাকবে, ডেবিট পাশে একটা, ক্রেডিট পাশে একটা, টোটাল 2টা ঘর থাকবে টাকার জন্য। অর্থাৎ একঘর নগদান বইয়ে শুধু নগদের ঘর থাকবে, টাকার লেখার জন্য শুধু নগদের ঘর থাকবে, ডেবিট পাশে একটা থাকবে, ক্রেডিট পাশে থাকবে, এখানে ব্যাংকের কোনো ঘর থাকবে না। কিন্তু এটা যদি আমাদের কখনো বলে 2 ঘর নগদান বই তৈরি করো, তখন আমাদেরকে নগদের ঘর থাকবে, সাথে ব্যাংকের ঘর থাকবে, 2টা ঘর থাকবে টাকার জন্য। আর যদি আমাদেরকে বলতো 3 ঘর নগদান বই তৈরি করো, তখন আমাদেরকে নগদের সাথে নগদও লাগবে, ব্যাংকও লাগবে, সে সাথে বাট্টাও লাগবে। আর এখানে এই অঙ্কটা দিছি, আমি এখানে নিচে লিখি নাই, এটা হচ্ছে উদ্দীপকের আলোকে একটি একঘর নগদান বই প্রস্তুত করো। সো আমি এখন যাচ্ছি একঘর নগদান বইয়ের ঘরটা কিভাবে করতে হয় সেদিকে যাচ্ছি। ওকে, দেখো এবার আমি এখানে খুব ছোট করে করতেছি, আমি প্রশ্নটা লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। একঘর নগদান বই করতে গেলে আমি খুব জায়গা কিন্তু আমার একটু কম, যেহেতু আমি প্রশ্নটা লিখে ফেলছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা কিন্তু একটা পুরো পেজটা পাশাপাশি করে নিবা। পুরো পেজটার মধ্যে প্রথমে এইভাবে করে ঘরটা করবা, করলাম। এতটুকু করার পরে এটাকে মাঝখানে 2 ভাগ করে ফেলবা, একদম মাঝখানে 2 ভাগ করবা, মাঝখানে। তোমরা দেখো মাঝখানে 2 ভাগ করলাম।
আচ্ছা, প্রথমে এটাকে 2 ভাগ করার পরে এখানে লিখবো আমি কি ডেবিট, এখানে লিখবো কি ক্রেডিট, ডেবিট, এদিকে ক্রেডিট লিখবো। উপরে লিখতে হবে শরীফ ট্রেডার্সের 1 গড় নগদান বই, এখানে লিখবো শরীফ। তোমরা লেখা যদি বুঝতে নাও পারো আমার সাথে সাথে লিখবা শরীফ ট্রেডার্সের 1 গড়া নগদান বই, 1 গড়া নগদান বই। আচ্ছা, এখন দেখো 1 গড়া নগদান বই, এখানে এদিক থেকে আমরা গড় করে আসবো। এটা হচ্ছে আমাদের টাকার গড়, এটা আমি লিখবো নগদ টাকা বা শুধু টাকা লিখলেও হবে, নগদ টাকা। এখানে লিখবো কি খতিয়ান পৃষ্ঠা, 52 নং লিখবো। গড়টা তোমরা একটু দেখে নাও, আমি এদিক থেকে করে যাচ্ছি। প্রথমে লিখবো তারিখ, তারিখ, প্রদানসমূহ, প্রদানসমূহ 52 নং খতিয়ান পৃষ্ঠা। এটা হচ্ছে ক্রেডিট দিকের গড়। আর ডেবিট দিকে হবে সেম গড়ই হবে, তারিখ, প্রাপ্তিসমূহ, এদিকে প্রাপ্তি হবে, প্রাপ্তিসমূহ। তারপর হচ্ছে 52 নং খতিয়ান পৃষ্ঠা, এখানে লিখবো 52 নং খতিয়ান পৃষ্ঠা। আর এখানে লিখবো কি নগদ টাকা, নগদ টাকা। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, আসলে নগদান বই অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, তোমরা করলে বুঝতে পারবা। দেখো প্রশ্নে প্রথমে লেখা আছে জুনের 1 তারিখ। আমি তোমাদেরকে আরেকটু সংক্ষেপে বলে নিচ্ছি, তোমরা দেখো। ডেবিট পাশে হবে ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো টাকা গ্রহণ করে তখন হবে ডেবিট পাশে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে সেটা লিখবো আমরা ক্রেডিট পাশে, এটাই, আর কোনো কিছু না। ডেবিট পাশে জমা, ক্রেডিট পাশে খরচ, শেষ, এটাই নগদান বই। প্রথমে দেখি জুনের 1 তারিখ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 2500 টাকা। এর মানে হচ্ছে কি জুন মাসের আগের মাস মে মাস, মে মাসের শেষ তারিখে গিয়ে তাদের কাছে 2500 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে জমা ছিল, যেটা এর পরবর্তী মাসের 1 তারিখে জমার ঘরে বসবে। তার মানে কি 2000 জমার, এই যে জমার প্রাপ্তি মানে জমার সাইডটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে লিখবো কি 2017 ইংরেজি। তোমরা লেখাটা বুঝতে না পারলেও কিন্তু আমার কথার সাথে সাথে লিখবা যে জুন 1 কি বলছে দেখো, জুন 1 ব্যালেন্সগুলোকে, বিগত মাসের ফলাফলগুলোকে লিখতে হবে ব্যালেন্স, ব্যালেন্স বলে লিখতে হবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। কত টাকা আমার জমা ছিল গত মাস থেকে আমি পাইছি এই মাসের শুরুতে 2500 টাকা, এটা জমার সাইডে আমি দেখাচ্ছি কারণ এটা আমার জমা হয়েছে এই মাসের শুরুতে। আচ্ছা, এরপরে দেখো জুনের 2 তারিখ কি বলছে, অতিরিক্ত মূলধন আনয়ন 10,000 টাকা। তার মানে মালিক ব্যবসাতে 10,000 টাকা মূল দিছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠান টাকা পাইছে, তাহলে জমা এই সাইডে হবে। যেহেতু জমা হয়েছে তাহলে এখানে লিখতে হবে। এটার জাবেদাটা কি ছিল আমি আগে বলছিলাম, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট হয়েছে আমাদেরকে ডেবিট পাশে গিয়ে লিখতে হবে। মোট কথা কি নগদান হিসাব যদি ডেবিট হয় আমাদেরকে ডেবিট পাশে লিখতে হবে, আর নগদান হিসাব যদি ক্রেডিট হয় আমাকে ক্রেডিট পাশে গিয়ে লিখতে হবে। তাহলে নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে তাহলে আমি ডেবিট পাশে আসব, এসে ক্রেডিটের নাম লিখব মূলধন হিসাব। এখানে লিখব কি আমি মূলধন হিসাবেই লিখব, এখানে আমি কি লিখব মূলধন হিসাব। 2 তারিখে লিখব মূলধন হিসাব। আমি বড় একটু ব্যাখ্যা দিব, 1 গড়া নগদান বইয়ে একটু ব্যাখ্যা দিতে হয়।
টাকাটা হচ্ছে কত, 10,000 টাকা মূলধন হিসাবে 10,000 লিখলাম। এখানে ব্যাখ্যা দিতে পারি, ব্যাখ্যাটা আমি লিখছি না, তোমরা নিজেরা লিখে নিবা। সেটা হচ্ছে মূলধন আনয়ন করা হলো, এক গড় নগদান বইতে একটু ব্যাখ্যা দিতে হয়। আচ্ছা, মূলধন আনয়ন করা হলো, ওকে। আচ্ছা, এরপরে যাও 4 তারিখে নগদে পণ্য ক্রয় 7,000 টাকা। তাহলে আমার দুইটা এন্ট্রি শেষ করে দিলাম। এখন 3 নাম্বার এন্ট্রিতে আসি আমি, নগদে পণ্য ক্রয়। এটার জাবেদা হচ্ছে কি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি তোমাদের একটু আগে বলছিলাম নগদান যদি ক্রেডিট হয় তাহলে আমি ক্রেডিট পাশে গিয়ে যাব, ক্রেডিট পাশে গিয়ে ডেবিটের নাম লিখতে হবে। তাহলে আবার লিখো 2017 ইংরেজি জুন লেখা তোমরা বুঝে নিবা যে 2017 ইংরেজি জুনের কয় তারিখ, 4 তারিখ। এখানে 4 লিখবো, আমি লিখবো কি হিসাব, ক্রয় হিসাব। কত টাকা, নগদে পণ্য কিনছি আমি 7,000 টাকা দিয়ে, এখানে আমি 7,000 টাকা লিখব। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যাও 7 তারিখের পর দেখতে পাচ্ছি 6 তারিখে দেখি এবার জামালের নিকট নগদে বিক্রয়। তার মানে জাবেদা হচ্ছে কি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট হয়েছে তাহলে আমি ডেবিট পাশে যাব, গিয়ে ক্রেডিটের নাম লিখব। তাহলে কি হিসাব, এখানে লিখবা ক্রয় করা হলো, যেহেতু এটা তোমরা লিখবা, প্রত্যেকটা ব্যাখ্যা দিবা নিচে, যেহেতু ক্রয় করা হলো। 6 তারিখ নগদের ডেবিট পাশে বিক্রয় হিসাব লিখব, বিক্রয় হিসাব। টাকা হবে কত, 8,000 টাকা, 8,000 টাকা লিখলাম। এখানেও ব্যাখ্যা দিবা, ওকে। আমি আর ব্যাখ্যার কথাটা বলছি না তোমাদের। এরপর 10 তারিখ দেখো আলমের কাছ থেকে ঋণ গ্রহণ। তার মানে আলম থেকে ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নিছে। তার মানে কি, নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট দিক হইছে তাহলে ডেবিট পাশে গিয়ে লিখতে হবে ঋণ হিসাব। এখানে লিখব কি, ঋণ হিসাব। কত নিছে ঋণ, 15,000 টাকা। এখানে আমি 15,000 লিখে দিব, 15,000। আচ্ছা, এরপরে দেখো 15 তারিখ অগ্রিম পরিশোধ 4,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখন নগদান যেহেতু ক্রেডিট হয়েছে, তাও আমি ক্রেডিট পাশে যাব, ক্রেডিট পাশে গিয়ে লিখব কি, অগ্রিম ভাড়া হিসাব 4,000 টাকা। অগ্রিম ভাড়া হিসাব কত টাকা লিখব, 4,000 টাকা লিখব, রাইট? আশা করি বুঝছো। 15 তারিখের পর যাই দেনাদার হতে প্রাপ্তি 6,000 টাকা। দেনাদার জাবেদা আগে বলছিলাম যে দেনাদার থেকে যখন আমি টাকা পাবো নগদান হিসাব ডেবিট হবে আর দেনাদার হিসাব ক্রেডিট হবে। তাহলে সেম নগদান যেহেতু ডেবিট হয়েছে আমি ঠিক সেম ডেবিট পাশে যাব, গিয়ে ক্রেডিটের নাম লিখব 20 তারিখ। ওটা হচ্ছে কি, বিবিধ দেনাদার হিসাব, বিবিধ দেনাদার হিসাব। কত টাকা পাইছি আমি দেনাদার থেকে, 20 তারিখে গিয়ে 6,000 টাকা পাইছি, 6,000 লিখবো, এখানে লিখে দিলাম 6,000, ওকে। আচ্ছা, এরপরে যাই মালিক কর্তৃক উত্তোলন। অর্থাৎ মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে গেছে, ওটাকে বোঝানো হয়। আর মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে যায়, নগদান ক্রেডিট হবে আর উত্তোলন হিসাব ডেবিট হবে। নগদান যেহেতু ক্রেডিট, তাহলে আমি ক্রেডিট পাশে চলে যাব, গিয়ে লিখবো ওই ডেবিটের নাম, অপোজিট নামটা লিখতে হবে। তাহলে লিখো 22 তারিখ, উত্তোলন হিসাব দিয়ে লিখো উত্তোলন হিসাব। কত টাকা, 1,000 টাকায় লিখবো, 1,000 টাকা আমি লিখে দিচ্ছি, ওকে। আচ্ছা, এখন দেখো 22 তারিখের পর আমি দেখতে পাচ্ছি যন্ত্রপাতি ক্রয় 9,000 টাকা। তার মানে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান ক্রেডিট হচ্ছে, আমি ক্রেডিট পাশে যাব, গিয়ে ডেবিটের নাম লিখবো যন্ত্রপাতি হিসাব। এখানে লিখবো কি, যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাব কত টাকা, 9,000 টাকা, 9,000ই লিখবো। আচ্ছা, এরপরে আছে কি, মামুনকে বেতন প্রদান। মানে মামুনকে বেতন দিচ্ছে, তো মামুনকে বেতন দিলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা কমে গেছে, ব্যবসা থেকে টাকা কমলে নগদান ক্রেডিট,
আর বেতন হিসাব ডেবিট। তাহলে বেতন ডেবিট, নগদান ক্রেডিট। সেম ক্রেডিট পাশে যাও, গিয়ে লিখো বেতন হিসাব। 30 তারিখে গিয়ে লিখো বেতন হিসাব। বেতন হিসাবে কত? 9,000 টাকা। আচ্ছা, এখন দেখো এটাকে, এখন আমাদের আর কোনো এন্ট্রি নেই এখানে, আর কোনো এন্ট্রি নেই। 30 তারিখ পর্যন্ত আমি করে দিছি। আচ্ছা, এখন আমাকে এখানে যোগ বিয়োগ করতে হবে, ব্যালেন্স বের করতে হবে। ডেবিট দিকে আমার কত টাকা যোগফল হয় দেখি। এখানে কত আসে? 12,000, 20,000, 20 আর 15 কত? 35,000। 35 আর 6 কত? 41,000। 41,500 টাকা। তোমরা দেখো তোমাদের রেজাল্টটা 41,500 হয়েছে কিনা। এখানে লিখো 41,500। হ্যাঁ, 41,500ই আমি দুনো সাইডে লিখে দিব। 41,500 টাকা লিখলাম, রাইট? হ্যাঁ লিখলাম। কিন্তু এখানে 41,500 হয়নি, এখানে কত হয়েছে? 7,000, 4,000, 1,000, 9,000, 3,000। বেতনে কত? বেতনে দেখা যাচ্ছে 3,000। আমি এটা তোমরা 3,000ই করো, এটা 9,000 না, এটা 3,000ই লিখবা। আচ্ছা, যখন এটা 41,500 টাকা, এদিকের যোগফল 41,500 টাকা, বাট এদিকে 41,500 টাকা হয় না। এই 41,500 টাকা থেকে 7,000 বাদ দিবা, 4,000 বাদ দিবা, 1,000 বাদ দিবা, 9,000 বাদ দিবা, আবার লাস্টে এটা 9,000 না, এটা হচ্ছে 3,000 বাদ দিবা। বাদ দেওয়ার পরে দেখবা যে তোমার ব্যালেন্স আসবে 17,500 টাকা। এখানে লিখবা 17,500। এখানে লিখে দিব কি? জুন মাসটা দেখো, জুনটা কত তারিখে যায়? এটা জুনটা হচ্ছে 30-এ। তাহলে এখানে আমরা কত লিখব? 30-এ, লাস্ট দিন এসে এখানে লিখব ব্যালেন্স সিডি 17,500 টাকা। আচ্ছা, অর্থাৎ আমি তোমাদেরকে যেটা ব্যালেন্স সিডি লিখছি 17,500, সেটা এই সাইডে এসে এখানে জুনের পরের মাস কি জুলাই, এর পরবর্তী মাসের 1 তারিখে গিয়ে ব্যালেন্স বিডি লিখতে হবে। ব্যালেন্স বিডি, যেটা সিডি ওইটাই বিডি লিখবো 17,500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের আসলে এক গণনাগদান বই। এই শুধুমাত্র যেগুলো জমা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, এগুলো আমি ডেবিট পাশে এসে দেখাইছি। আর ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো প্রদান করছে সেগুলো আমি ক্রেডিট পাশে গিয়ে বসাইছি। প্রাপ্তি এবং প্রদান, এগুলা প্রাপ্তি থেকে প্রদান বিয়োগ করে দেওয়ার পরে জুন মাসের 30 তারিখে গিয়ে 17,500 টাকা আমার ক্যাশ জমা আছে। এই 17,500 টাকাগুলো আমার ক্যাশ জমা আছে, ওই টাকাগুলো এর পরবর্তী মাসের যাবে, ওই পরবর্তী মাসের ব্যালেন্স বিডি হবে এই 17,500। আবার ব্যবসা প্রতিষ্ঠান জুলাই মাসে গিয়ে আবার টাকা যেগুলো গ্রহণ করবে এগুলো এটা নিচে লিখবে, আবার যেগুলো প্রদান করছে ওগুলো ওই সাইডে লিখবে। এভাবে প্রাপ্তি এবং প্রদান, যেগুলো প্রাপ্তি এবং প্রদানটা ওরা প্রতি মাসে বের করে ওদের মাস শেষে কত আছে ওটা বের করা কাজটাই হচ্ছে নগদান বইয়ের মূলত কাজ এখানে। তো আসলে আমি তোমাদের আজকে 1 গড়া নগদান বইটা করাইলাম। নেক্সট ক্লাসে আমি 2 গড়াটাই করাবো, একটা 2 গড়া নগদান বই করব। তো 2 গড়া নগদান বই করার আগে তোমাদেরকে আমি 2 গড়া নগদান বইয়ের উপরেই নিব নেক্সট ক্লাসে। আর তোমাদেরকে SW হিসেবে আমি একটা অঙ্ক দিয়ে যাচ্ছি, ওই অঙ্কটা একটু বুঝাই দিচ্ছে, ওটা দেখো তোমরা সবাই। বইয়ের 107 পৃষ্ঠাগুলো সবাই, ওখানে কি লিখছে দেখো, মাঝখানে লেখা আছে কাজ বলে একটা কথা আছে। আবু তালেব সরকার নগদ 20,000 টাকা নিয়ে 2017 সালের 1 জুন তালেব এন্টারপ্রাইজ নামে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনসমূহ নিম্নরূপ। আচ্ছা, এখানে এটা ব্যবসা শুরু করছে মাত্র। তাহলে ব্যবসা যখন শুরু করা হয় তখন যে টাকাগুলো নিয়ে ব্যবসাটা শুরু করে সেটা মূলধন হয়। ব্যবসা শুরু করার সময় নগদ টাকা নিয়ে করলে তখন যে জাবেদাটা আমরা দিই সেটা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এটা
এক ঘর নগদান বইয়ের ডেবিট পাশে মূলধন হিসাব বলে লিখতে হবে। কত টাকা লিখবো আমরা? 20,000 টাকা লিখবো। আচ্ছা, এখন দেখো জুনের 1 তারিখ আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেছে। আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি নগদান ক্রেডিট পাশে গিয়ে লিখব। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, পণ্য বাকিতে ক্রয়। তাহলে পণ্য যদি বাকিতে ক্রয় করা হয় তখন তার একটা জাবেদা আছে কি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। এটা কিন্তু নগদান বইতে আসবে না। তোমাদের নগদান এখানে উদ্দীপকে কিন্তু দিয়ে দিছে, কিন্তু এটা নগদান বইতে আসবে না, কারণ এটা বাকিতে ক্রয়। এখানে নগদ ডেবিটও নেই, ক্রেডিটও নেই, সো এটা আসবে না, এটা ক্রস যাবে, এটা কাটা। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, জুনের 4 তারিখে গিয়ে আজাদের নিকট নগদে বিক্রয়। আজাদের নিকট নগদে বিক্রি করছে সে, তার মানে বিক্রি করে টাকা পাইছে, নগদান হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তার মানে নগদান যেহেতু ডেবিট হয়েছে, ডেবিট পাশে এসে বিক্রয় হিসাব লিখবো। আচ্ছা, SW দিচ্ছে তোমাদের। এরপরে কি বলছে দেখো, জুনের 7 তারিখ নগদে ক্রয় 4,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। নগদান যেহেতু ক্রেডিট হয়েছে, তাহলে আমি ক্রেডিট পাশে যাব, ক্রয় হিসাব লিখব। ওকে, এরপরে কি বলছে দেখো, পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা। আমার যে পাওনাদারগুলো ছিল ওরা আমার টাকা পাইতো, আমি টাকা দিয়ে দিচ্ছি। তার মানে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ কমছে, নগদান ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট। ক্রেডিট পাশে লিখব যেহেতু নগদান ক্রেডিট হয়েছে। এরপরে কি বলছে দেখো, বিজ্ঞাপন বাবদ ব্যয় হচ্ছে 2,000 টাকা। অর্থাৎ আমার নগদ টাকা এখানে কমে গেছে, বিজ্ঞাপনের জন্য নগদ কমছে, নগদান হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। তার মানে নগদান ক্রেডিট যেহেতু হয়েছে, ক্রেডিট পাশে গিয়ে আমি বিজ্ঞাপন হিসাব লিখব। ওকে, এরপরে কি করছে, মণিহারি দ্রব্যাদি ক্রয় 500 টাকা। তাহলে মণিহারি কিনতে টাকা গেছে, নগদান ক্রেডিট হয়েছে, ক্রেডিট পাশে গিয়ে লিখবো আমি মণিহারি হিসাব। ওকে, এরপরে কি বলছে দেখো, কমিশন প্রাপ্তি 1,000 টাকা। আমি কমিশন পাইছি, যে কেউ আমাকে একটা কমিশন দিয়ে গেছে, 1,000 টাকার একটা অ্যামাউন্ট দিয়ে গেছে, কমিশন আমি পাইছি। তাহলে কমিশন পাওয়া মানে নগদ টাকা পাইছি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। তাহলে নগদান যেহেতু ডেবিট হয়েছে, আমি ডেবিট পাশে গিয়ে লিখবো কি, প্রাপ্ত কমিশন হিসাবেই লিখবো, প্রাপ্ত কমিশন হিসাব। আমি আবার বলছি, এটার জাবেদা হচ্ছে কি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। তাহলে নগদান যেহেতু ডেবিট হয়েছে, তাহলে আমি ডেবিট পাশে গিয়ে প্রাপ্ত কমিশনটা লিখবো। এট লাস্ট একেবারে জুনের 28 তারিখ কি বলছে, বিক্রয় 7,000 টাকা। তার মানে আমি বিক্রি করে 7,000 টাকা পাইলাম, তো টাকা পাইলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট হয়েছে, আমি ডেবিট পাশে গিয়ে লিখবো বিক্রয় হিসাব। তাহলে তোমাদের ক্লাসটা আমি আর দীর্ঘ করছি না, একটা অঙ্ক তোমাদেরকে আমি করাই দিলাম, আর একটা অঙ্ক তোমাদের 107 পৃষ্ঠার আবু তালেব সরকারের সেই অঙ্কটা তোমাদেরকে SW দিলাম, তোমরা বুঝে নিবা। আর এই ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে, হয়তো লেখা যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়, আমাদের ভয়েসটা আশা করি ভালোভাবে শোনা যাচ্ছে, ওই ভয়েসের সাথে সাথে তোমরা লিখে ফেলবা, লিখেই করবা। তো তাহলে তোমাদের 107 পৃষ্ঠার অঙ্কটাই SW রয়ে গেল। আবার দেখা হবে তোমাদের সাথে। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা এখানে তোমাদের কোঅর্ডিনেটর স্যারকে জানাইবা যে কোন ক্লাসে অসুবিধা হচ্ছে। তো সেগুলো জানালে আমরা সেই অনুযায়ী ক্লাসগুলো করতে, আমাদের যে ভুল ত্রুটিগুলো থাকবে, কোনো অসুবিধা, কানেকশনে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেগুলো সলভ করে আমরা ক্লাসগুলো নিতে পারবো আশা করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।